x বাস্তব হয় 2x² - 3x + 5 রাশির ক্ষুদ্রতম মান ও অনুরূপ x এর মান। অনুরূপ x এর মান মানে x এর ভ্যালু, ঠিক আছে? অনুরূপ x এর মান নির্ণয় করো। ঠিক আছে, লেখো ইফ x is real, find the least value of 2x² - 3x + 5 and the value of x for which the expression is minimum. For which the expression is minimum. ঠিক আছে, ফর উইচ দ্য এক্সপ্রেশন ইজ মিনিমাম দিয়ে দাও। তার মানে আমাকে কি বলছে এইটার ক্ষুদ্রতম মান বার করতে হবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, আমি টাইপগুলো তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং এই টাইপেরই কিন্তু এক্সারসাইজে কিন্তু অঙ্কগুলো আছে, যাতে তোমাদের প্রবলেম না হয়। কনসেপ্টগুলো বোঝো, ঠিক আছে? কনসেপ্টটা একটু হাটকে কনসেপ্ট একটু বুঝতে হবে, একটু বোঝো। তাহলে আমাকে এর লিস্ট ভ্যালুটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এর যদি লিস্ট ভ্যালুটা বার করো, তাহলে এটাকে আমি মনে করো y ধরে নিচ্ছি। লেট y = 2x² - 3x + 5, ঠিক আছে? এবার আমি কি করছি, ওয়াইটাকে রাইট সাইডে শিফট করলে তাহলে কীরকম দেখতে হবে দেখো। 2x² - 3x + 5 - y = 0। এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে তো? আচ্ছা, এবার আমাকে বলো যে যদি x যদি রিয়েল হয়, ঠিক আছে? x যদি রিয়েল হয়, x যদি বাস্তব হয়, ঠিক আছে? তাহলে x বাস্তব হলে এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট, মানে এই ইকুয়েশন বা এটার যে নিরূপক কখনো কি ঋণাত্মক হতে পারে? আমাকে বলো, কখনো কি ঋণাত্মক হতে পারে? এর ডিসক্রিমিনেন্ট এখানে যদি এক্সটা যদি রিয়েল হয়, কারণ ডিসক্রিমিনেন্ট যদি রিয়েল মানে নেগেটিভ হয়, ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে তো ইমাজিনারি হয়ে যাবে, কাল্পনিক হয়ে যাবে, সেটা তো সম্ভব না। কারণ এখানে বলে দিয়েছে এক্সটা তোমার কি রিয়েল, বাস্তব। তাহলে এখানে যদি আমি এটাকে যদি ax² + bx + c এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এর কাজ কী করছে 2, b এর কাজ কী করছে -3, c এর কাজ কী করছে 5 - y। তাহলে ডিসক্রিমিনেন্টটা কত হবে 5 - y তার হোল স্কোয়ার, b² - 4ac, ঠিক আছে? b² তাহলে -3² মানে 9, b² - 4ac মানে 4 × 2 × 5 - y। এইটা বলো, এই জায়গাটা বোঝা গেছে কি জানি? তাহলে কত হচ্ছে 9 - 8 × 5 - y। তাহলে এটা যদি 0 না হয়, তাহলে এটা যদি লেস দ্যান 0 না হয়, তাহলে দেখো দুটো একটা কোয়ান্টিটি কী হতে পারে, হয় লেস দ্যান 0 হতে পারে, হয় > 0 হতে পারে, মানে পজিটিভ অথবা 0-এর সঙ্গে ইকুয়াল। তাহলে এটা তো 0 কোনো মতেই হবে না, ডিসক্রিমিনেন্টটা তো 0 কোনো মতেই হবে না। যেটাকে আমি ডি যদি বলি, ডি ফর ডিসক্রিমিনেন্ট, বাংলায় যাকে বলে নিরূপক, তাহলে এটা তো কখনোই 0 লেস দ্যান 0 হবে না। তাহলে লেস দ্যান 0 না হলে তো অবভিয়াসলি > 0 তো হতেই হবে, যে কোনো একটা তো হতেই হবে। তাহলে দেখো 9 - 8, তার মানে যদি কত হবে ক্যালকুলেশন করলে 9 - 40 + 8y > 0। 9 - 40 মানে কত হবে দেখো, এটা কত হচ্ছে -31, তাই তো? +8y > 0। ইনইকুয়ালিটিতে আমি বলেছিলাম যে কোনো সাইন এপাশ ওপাশে যায় না, ঠিক আছে?
মনে করো -31টাকে ওপাশে নিয়ে যেতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, +31 দিয়ে অ্যাড করতে হবে বোথ সাইডে, ঠিক আছে? এটা ইনইকুয়ালিটির প্রপার্টির মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে +31 দিয়ে যদি বোথ সাইডে অ্যাড করি তাহলে কী হবে, 8y > 31, তাহলে y > যদি বোথ সাইডে 8 দিয়ে ডিভিশন করি তাহলে কত হবে, 31/8। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? এই অবধি বোঝা গেছে? তাহলে y আমরা কাকে ধরেছিলাম বলো, y কাকে ধরেছিলাম আমরা? এটাকে ধরেছিলাম তো, y আমি ধরেছিলাম এইটাকে, ঠিক আছে? আর এইটাই তো y যদি এটাকে ধরে থাকি, এইটাই তো তার মানে কী হচ্ছে, আলটিমেটলি আমি যদি এরকম লিখি এটাকে 2x, এটাকে যদি উল্টে দিই মানে 31/8 > y, মানে এখানে ওয়াইটা বড় 31/8টা ছোটো, তাহলে ওয়াই কি, ওয়াই তো এইটা 31/8 > 2x² - 3x + 5। বলো বোঝা গেছে কি যায়নি? তাহলে এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে, 31/8 তো। তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা আনসার পেয়ে গেলাম যে ক্ষুদ্রতম মান হচ্ছে 31। দেখো লিস্ট ভ্যালু তো এটাই পাচ্ছি আমরা, মানে যা হবে এরপর এর থেকে বড় হবে, কিন্তু সব থেকে ছোটো ভ্যালু তো এটাই পাচ্ছি, এই যে দেখাচ্ছে কেন, এই তো বলে দিয়েছে তো, এই তো ইকুয়েশনই তো দেখতে পাচ্ছি, ইকুয়েশনই দেখতে পাচ্ছি এইটা, এরপর যা হবে সব এর থেকে সব থেকে ছোটো হচ্ছে এটা, এবার যা হবে সব এর থেকে বড় হবে তো, এই যে ইকুয়েশন থেকে তো দেখতে পাচ্ছ হামুকটা কার দিকে রয়েছে, ইকুয়েশন থেকে উল্টো দিকটা কী হবে 31/8, তার মানে এইটাই তো ছোটো, এবার এরপর থেকে যা হবে সব বড় হবে, সেই সবার থেকে মধ্যে তার থেকে মধ্যে সব থেকে ছোটো ভ্যালু হচ্ছে এটা, এটাই তো লিস্ট ভ্যালু। বুঝতে পারলে না? কোন জায়গায় মাথায় ঢুকেনি বলো? আচ্ছা দেখো এবার আমরা লিস্ট ভ্যালুটা পেয়ে গেলাম, তাই তো, এটার লিস্ট ভ্যালু মানে সর্বনিম্ন মানটা পেয়ে গেলাম, কিন্তু দেখো আচ্ছা এবার এর অনুরূপ মানটা বার করব। এখন অনুরূপ মানটা কি করে বার করব দেখো ভালো করে, লিস্ট ভ্যালু পেয়ে গেলাম, লিস্ট ভ্যালুটা কত পেলাম 31/8, এটা হচ্ছে লিস্ট ভ্যালু। তুমি কি বুঝেছো না বুঝোনি, সত্যি করে বলো, বাইরে গিয়ে মনে হবে না তো যে বুঝিনি? এবার লিস্ট ভ্যালুটা মানে হচ্ছে 31/8 সমান, ঠিক আছে, তার থেকে বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু লিস্ট ভ্যালু বা সর্বনিম্ন মান তো একটাই হয়, সেটা 31/8। তাহলে ওয়াইয়ের ভ্যালুটাকে আমি, তাহলে ওয়াই কী পেলাম, ওয়াই এই ওয়াইটাই হচ্ছে ওয়াইয়ের মানে ওয়াই মানেই তো এইটা, এর লিস্ট ভ্যালুটা 31/8। তাহলে ওর লিস্ট ভ্যালুটা ধরে আমি দেখি এক্সের ভ্যালুটা কত, মানে ওয়াইয়ের মানে এটার লিস্ট ভ্যালুর জন্য টোটাল এক্সের ভ্যালু কী হতে পারে সেটাই আমাদের। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি ধরে দিচ্ছি 31/8, তার মানে 2x² - 3x + 5 - 31/8 = 0। এটাকে এলসিএম করলে কত হবে বলো, 2x² - 3x 5 × 40, 40 - 31, তাহলে কত হবে বলো বলো বলো, 40 - 31 করলে কত হবে 9/8। এবার এটাকে আমি হোল স্কোয়ারের প্যাটার্নে ফেলার চেষ্টা করব। তাহলে 2 যদি কমন নিই মনে করো, তাহলে এখানে কী হবে x² - 3/2 × x + 9/8 = 0, ঠিক আছে। আমি এই জায়গার থেকে 2 কমন নিচ্ছি, শুধুমাত্র এই জায়গা থেকে 2 কমন নিচ্ছি, আমি ভেতরটাকে অ্যাডজাস্ট করব। তাহলে এটা কী হচ্ছে 2 কমন নিচ্ছি, a² - 2ab, 2ab মানে হচ্ছে ইন্টু এক্স ইন্টু বি করলে যেন 3/2ই যেন থাকে, তাহলে একমাত্র 3/4 করলেই দেখো 2 2 4, 3/2টা দেখো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার, হ্যাঁ না এখানে a² - 2ab, বি এর কাছে হচ্ছে 3/4 তো 3/4, তাহলে বি² করলে কত হবে 3/4 এর হোল স্কোয়ার মানে 9/16, এটা হলো 9/16।
আচ্ছা দাঁড়াও, 9/16 তো, এই 9/16টা তো এক্সট্রা এনেছি, তাহলে এটাকে তাড়িয়ে দেবো -9/16, আর +9/8 দেখো বাইরে বসে আছে, তাকে লিখে দিচ্ছি। বলো বোঝা গেল কি গেল না দাদা, বোঝা গেল কি গেল না? এই অবধি লেখো, এই অবধি লেখো। হ্যাঁ 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 আচ্ছা এটা হয়েছে, দেখো ওইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, তাহলে কি হচ্ছে দেখো, দেখো এখানে কি হচ্ছে 2 ইন্টু এই জায়গাটা কি হবে এক্স, এটা কি হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কত হবে 2 ইন্টু এক্স মাইনাস 3/4 তার হোল স্কোয়ার, 2টা তো আবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে -9/16 সঙ্গে, মানে এটা কত হবে -9/8 না, -9/8 হয়ে যাবে। আচ্ছা -9/8 + 9/8 কেটে গেলে 0 হয়ে যাবে না, তাই না? +9/8 তো ছিল, তো ক্যালকুলেশন করলে -9/8 0 হয়ে যাবে। হ্যাঁ বলো বলো।